এবং এই জায়গাটিতে, কারণ আশেপাশের পুরো রাস্তাটি প্রায় 2.5 ঘন্টা ধরে বন্ধ থাকার কারণে এই পাশের যারা যাতায়াত করছিলেন, আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মূলত বন্ধ করে দেওয়ার কারণে সব যানবাহনগুলো আসলে বন্ধ ছিল। সেই যানবাহনগুলো ভাঙচুর করা হয়েছে এবং আশেপাশের ভবনগুলো আপনি যেটি দেখছিলাম কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এসকেএফ টাওয়ার ভাঙচুর করা হয়েছে এবং এর পাশে আরেকটি টাওয়ার এখানে আপনি নিশ্চয়ই দেখছেন বৃষ্টির মতো আসলে ইট পাটকেল ছোড়া হয়েছে। মূলত এতক্ষণ ধরে সেই 10টার কিছু আগে থেকে এই যে রিক্সা চালকরা, অটোরিক্সা যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, সেটির প্রতিবাদে মূলত 2.5 ঘন্টা ধরে রেলগেটের যে অংশটি সেটিতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ করে যখন সেনাবাহিনী এসে 10 থেকে 15 মিনিট আগে তাদেরকে এসেই ধাওয়া দেওয়ার পরে আসলে এই জায়গাটিতে উত্তেজনার যে জায়গাটি, সেই উত্তেজনার জায়গাটি তৈরি হয়েছে এবং এই উত্তেজনার কারণে যেটি হয়েছে পাল্টা ধাওয়ার যে জায়গাটি, ভাঙচুরের যে জায়গাটি, সেই জায়গাটি শুরু হয়েছে নির্বিচারে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশেপাশের ভবন, যানবাহন, যেই যানবাহনগুলো ঘুরানোর চেষ্টা করছে সেই যানবাহনগুলো আসলে ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে। আপনি সামনে যদি দেখাই, সামনের যে যতগুলো টব আছে, ছোট ছোট টবগুলো এসকেএফ টাওয়ারের সামনে টবগুলো ছিল, সেই টবগুলো আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছে। এই রকম এক ধরনের অরাজক পরিস্থিতি যেটিকে বলা যায়, সেই পরিস্থিতি এই মুহূর্তে এই জায়গাটিতে তৈরি হয়েছে। পুলিশ বা এইখানে এতক্ষণ ধরে যেই পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছিল, তারাও আসলে সেই জায়গাটিতে অবস্থান করতে পারেনি। কারণ যারা শ্রমিকরা, অর্থাৎ উত্তেজনা শুরুর পরেই আসলে সাধারণ মানুষের উপরে যে ক্ষোভ তাদের, সেই জায়গাটি নয়, মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী, তাদের লক্ষ্য করেই আসলে এই ইট পাটকেল ছোড়ার যে ঘটনাটা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটা, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছে। এবং যেটি হয়েছে, যেহেতু কয়েক হাজার শ্রমিক এখানে অটোরিক্সা চালক জড়ো হয়েছে, তাদের মধ্যে বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো এই যে ভবনগুলো, আশেপাশের যে ভবনগুলো রয়েছে বা বিভিন্ন স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণ ধরে গত 2.5 ঘন্টা ধরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটিতে যেটি হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো পেশ করার চেষ্টা করছেন। অর্থাৎ হঠাৎ করে তারা যেটি বলছেন যে হঠাৎ করে হাইকোর্টের যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এতে করে প্রায় কয়েক লক্ষাধিক অটোরিক্সা চালক মূলত এই যে তাদের যে কর্মজীবন বা তাদের যে রুটি রুজির জায়গাটি, সেই জায়গাটি মূলত বন্ধ হয়ে যাবে। এটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত। তারা বলছিলেন যে এই সিদ্ধান্ত থেকে সরে আসলে তাদের যে রুটি ঠিক থাকবে এবং তারা এটিও চেষ্টা করেছেন, অর্থাৎ ঢাকা শহরের যে মূল সড়কগুলো রয়েছে, এআইপি যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে তারা যাবেন না এবং অলিগলি যেগুলো রয়েছে, অলিগলিগুলোতেই তারা তাদের যে রিক্সা চালানোর জায়গাটি, সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। সেই জায়গাটিতে পুলিশের সঙ্গে এক ধরনের তাদের কথাবার্তা চলছিল। পুলিশও বোঝানোর চেষ্টা করছিল, যেহেতু হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার আলোকেই তারা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। এই রকম ধরে গত 2.5 ঘন্টা ধরে আমরা এই জায়গাতেই কিন্তু ছিলাম। যেটি হয়েছে সেই 15 মিনিট আগে মূলত এই উত্তেজনার জায়গাটি ছড়িয়ে পড়ে চারদিকে। অর্থাৎ এতক্ষণ এই আন্দোলনটি রেলগেটের যে মুক্তি রয়েছে, সেই রেলগেটের মুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সেটি এখানে 70,000 টাকা করে নিয়ে কিস্তিতে ভাই, আমরা তো টাকা জমি নাই যে আমরা বেচাই না দিকে ভাই, আমরা কি করবো ভাই? আমরা বেড়াতে নামছি, সেনাবাহিনী কোন দিকে করতেছে, কিছু করি নাই। আমাদের দাবির জন্য রুটে আসছি, আমাদের দাবির জন্য আমরা রুটে আসছি, কিছু করি নাই। আমরা চলতেছি এখন আমরা সবার দিছে কেন? আমরা কে মারধর করবে? আমরা কি আমরা বাংলাদেশের নাগরিক? শুনছেন, মানে মূলত
তারা যেটি বলার চেষ্টা করছে, তাদের যে দাবি, তাদের রুটি রুজির অধিকারের দাবিতে মূলত শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলেন এবং এই আন্দোলনে তারা কোথাও কোনো গাড়ি ভাঙচুর করেনি। শান্তিপূর্ণভাবে কোনো অ্যাম্বুলেন্স যদি জরুরি গাড়ি থাকে, জরুরি পরিবহন থাকে, সেই পরিবহনগুলোকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন তাদের উপর এইরকম ক্ষুব্ধ হয়ে ধাওয়া দেওয়া হলো, সেই জায়গাটি নিয়ে আসলে তারা প্রশ্ন তুলেছেন। এখন মূলত যেটি হয়েছে, এই জায়গাটি ঘিরে উত্তেজনা চলছেই। এখানে ডিওএইচএস এর যে মহাখালী অংশটি, সেটির ভেতরে এখন পুলিশ এবং সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন, প্রায় শতাধিক সদস্য যারা এই জায়গাটিতে মূলত ছিলেন, তারা ভিতরে অবস্থান নিয়েছিলেন। এইখানে তারপরে এই জায়গাটিতে বিচ্ছিন্নভাবে শ্রমিকরা অবস্থান করছেন। ভাঙচুরের জায়গাটি শুরু হয়েছে। এক ধরনের কে কাকে কোন দিকে ভাঙছে, কে কাকে মারধর করছে, সেটিও আসলে বলা মুশকিল, কারণ আমরা কাছাকাছি আসলে যেতে পারছি না। এখানে এসকেএফ টাওয়ার, এই পাশে রাওয়া বইমেলার একটি যেটি হচ্ছে রাওয়া টাওয়ারের যে বাইরের যে কাছের অংশগুলো রয়েছে, সেই জায়গাগুলো ভাঙচুর করা হয়েছে। সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখনো চলছে। এখন মূলত যেটি হয়েছে, সবার মধ্যে, অর্থাৎ এই জায়গাটিতে ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, যেটি বলছিলাম বারবার, 10টার কিছু আগে থেকে এই অবরোধ কর্মসূচিটি তাদের শুরু হয়। এরপর থেকে মূলত এই আশেপাশের যে এই রাস্তা ধরে যারা এদিক দিয়ে যাতায়াত করছিলেন, তারা প্রত্যেকেই আটকে ছিল। তাদের মধ্যে কিন্তু তারা অপেক্ষা করছিলেন সমস্যার একটি সুষ্ঠু সমাধান হবে এবং এই সুষ্ঠু সমাধানের পরেই তারা মূলত হয়তো তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যেতে পারবেন। কিন্তু যেটি হয়েছে, এতক্ষণ ধরে সবাই আটকে থাকার অপেক্ষার পর যখন এই পাল্টা ধাওয়া উত্তেজনার জায়গাটি শুরু হয়, তখনই আর আসলে সাধারণ মানুষ যারা আসলে এই জায়গাটিতে আটকে ছিলেন, তাদের মধ্যে